হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, জানাই ওয়েলকাম সকলকে। 2025 মাধ্যমিক গণিত এক্সাম হয়ে গেছে। তো গণিত এক্সামের আমরা সলিউশন করছিলাম। এর আগের ক্লাসে আমরা 1, 2, 3, 4 এই 4টে দাগের প্রশ্নের সলভ করে দিয়েছি। আজকের ক্লাসে আমরা 5এর দাগ থেকে শুরু করব। তোমাদের যারা পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই এই প্রশ্ন 5, 6, 7, 8 দাগের কোশ্চেনগুলো অ্যান্সার মিলিয়ে দেখতে পারবে বা প্রসেসগুলো চেক করতে পারবে যে কিভাবে কি তোমাদের ঠিকঠাক কতটা আছে। ঠিক আছে, তো শুরু করছি 5এর দাগ দিয়ে। 5এর দাগের একেরটা বলেছে কোনো যৌথ ব্যবসায় সমর ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা। 6 মাস পর সমর আরো 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বৎসরান্তে 32,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে তাদের প্রত্যেকের লাভ্যাংশ নির্ণয় করি। তাহলে 6 মাস 20,000 টাকাটা খেটেছে। আচ্ছা, সমরের মূলধন কত? সমরের মূলধন 20,000 টাকা। 6 মাস পর কি করলো? 6 মাস পর 5,000 টাকা। 6 মাস পরে সমর আরো 5,000 টাকা দিল। 6 মাস পর 5,000 টাকা দিল। অতএব সমরের 1 মাস হিসাবে মূলধন কত? সমরের 1 মাস হিসাবে মূলধন এই 20,000টা 6 মাস খাটছে। বাকি যে 6 মাস পড়ে আছে সেই 6 মাসটা এই 20,000-এর সঙ্গে 5,000 যোগ হচ্ছে, 25,000 হয়ে যাচ্ছে। 20,000-এর সঙ্গে 5,000 একবারে আমরা মৌখিক যোগ করে দিচ্ছি। এইটা বাকি 6 মাস খাটছে। ঠিক আছে, তাহলে প্রথম 6 মাস খাটছে 20,000, দ্বিতীয় 6 মাস খাটছে 25,000 টাকা হিসাবে। এটা হয়ে যাচ্ছে 6 দোকানে 12,000, তাই তো? আচ্ছা, 20,000 করে 1,20,000 প্লাস এটা 0, 0, 0, 5, 6, 3, 0 থেকে 3, 6 দোকানে 12, 3, 15 এত টাকা। তাহলে 15, 12, 27, 1, 2, 3, 4, 2,70,000 টাকা। আরেকজন কি আছে? আরেকজন আছে মহিম। মহিমের মূলধন কত? 20,000 টাকা। আচ্ছা, মহিম 6 মাস পর 5,000 টাকা তুলে নিল, তাই তো? তুলে নিল। অতএব মহিমের 1 মাস হিসাবে মূলধন কত হবে? মহিমের 1 মাস হিসাবে মূলধন এই যে প্রথম 20,000 টাকাটা দিয়েছিল সেইটা 6 মাস খাটছে, প্লাস 5,000 টাকা যেহেতু তুলে নিয়েছে, 20,000 টাকা কমে 20 - 5 15,000 হয়ে যাচ্ছে। সেই 15,000 টাকাটা, এই যে 15,000 টাকাটা খেটেছে বাকি 6 মাস এত টাকা। 6 দোকানে 12, 1, 2, 0, 0, 0, 0 প্লাস 6, 15, 90, 0, 0, 0 এত টাকা। আচ্ছা, 0, 0, 0, 0, 12, 9, 21, 2,10,000 টাকা। আচ্ছা, সমর ও মহিমের 1 মাস হিসেবে মূলধন অনুপাত। অতএব সমর ও মহিমের মূলধনের অনুপাত। মহিমের মূলধন অনুপাত কত হবে? সমর ও মহিমের মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 27,000,000, 2,70,000 ইস টু 2,10,000, তাই তো? এটা হচ্ছে 27:21, 3, 9, 27, 3, 7, 21, 9:7 আসছে। ঠিক আছে, 9:7 হচ্ছে। দেখো এবার কি বলেছে? বছর শেষে 32,000 টাকা লাভ হচ্ছে, তাই তো? বলছে বছর শেষে 32,000 টাকা লাভ হয়, তবে তাদের প্রত্যেকের লাভ্যাংশ। এখানে একটু মুচ্ছি, দেখো একদম সহজ প্রসেস। এবার এই যে অনুপাতে 32,000 টাকাটাকে আমরা এই অনুপাতে বন্টন করে দেব, তাই তো? বছরের শেষে লাভ 32,000 টাকা। অতএব সমর পাবে
ইজ ইকুয়াল টু 9/9 প্লাস 7 ইন্টু 32000 এত টাকা। 9/9 এর সাথে 16 ইন্টু 32000 এত টাকা। 16 দুগুণে 32, 2000, 9 দুগুণে 18, 000, 18,000 টাকা। আর কে আছে? সমর আর মহিম। অতএব মহিম পাবে, এটা 32 থেকে এটা বিয়োগ করে দিলেও হবে বা ওইভাবে বের করলেও হবে। অতএব মহিম পাবে 7/16 ইন্টু 32000, 32,000 টাকা। এটা 2000, 14,000। তাহলে সমর পাচ্ছে 18,000 টাকা আর মহিম পাচ্ছে 14,000 টাকা। 18 আর 14 যোগ করলে 32,000, তার মানে আমাদের ঠিকঠাক আছে ক্যালকুলেশন। ঠিক আছে, এবার দেখো 5 থেকে 2 একটাই যাচ্ছে। 5 থেকে 2 একটা কি বলেছে দেখো, এখানে বলে দিয়েছে 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাদের প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। আবার ধরি প্রথম অংশ x টাকা, ধরি প্রথম অংশ সমান x টাকা। অতএব দ্বিতীয় অংশ সমান 21,866, তাই তো? 21,866, প্রথম অংশ x, এইটা মাইনাস x। এই টাকাটাকে দুটো অংশে ভাগ করা হচ্ছে, তাই তো? এত অংশ। তাহলে প্রথম অংশের 3 বছরের বার্ষিক সুদের হার 5%। তাহলে x টাকার 5% হারে 3 বছরের সুদ কত? অতএব x টাকার 5% হারে 3 বছরের সুদ হয়ে যাবে x ইন্টু 5 ইন্টু 3/100 এত টাকা, সমান 15x/100 টাকা। অতএব সুদ আসল কত হবে? সুদ আসল হয়ে যাচ্ছে, আসল এইটা আর এইটা সুদ, এদের যোগফল x প্লাস 15x/100 এত টাকা। 100 এখানে হয়ে যাচ্ছে 100x প্লাস 15x এত টাকা, হয়ে যাচ্ছে 115x/100 টাকা। ঠিক আছে, এইটা আসছে। এবার দেখো এবার অবশিষ্ট আছে এই টাকাটা, এইটা কত? 5 বছরের, তাই তো? এটা দেখো 21,866 মাইনাস x, এই টাকার 5% হারে 5 বছরের সুদ ইজ ইকুয়াল টু 21,866 মাইনাস x, তাই তো? ইন্টু 5 ইন্টু 5/100 এত টাকা, তাই তো? এইটা সুদ হয়ে যাচ্ছে। তাহলে সুদ আসল কত আসছে? এটাকে আমরা একটু কেটে ছোট করে নেবো। এখানে দেখো কেটে নিচ্ছি। 5 20 5 23, এটা হয়ে যাচ্ছে 23x/20 এত টাকা, তাই তো? এখানে কাটলে 5 20 আবার 5 দিয়ে 5 4 20, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে 21,866 মাইনাস x/4 টাকা। এখানে আমাদের আগেরটা বেরিয়ে গেছে 23x/20। তাহলে এখানে সুদ আসলটা বের করো এবার। এইটা সুদ আর আসল হচ্ছে এইটা, 21,866 মাইনাস x প্লাস এইটা সুদ আসল। অতএব সুদ আসল, অতএব মানে দ্বিতীয় অংশ যে টাকাটা তার সুদ আসল, এইটা হচ্ছে 21,866 মাইনাস x প্লাস এইটা আসলটা, এবার এইটা সুদটা 21,866 মাইনাস x/4, ঠিক আছে? এইটা এত টাকা। এখানে 4 লসাগু, 4 4 6 24 4 হাতে থেকে 2, 4 6 24 আর 2 26 6 হাতে থেকে 2, 4 8 32 আর 2 34 4 হাতে থেকে 3, 4 1 4 আর 3 7 আর 4 2 8 মাইনাস 4x প্লাস 21,866 মাইনাস x এত টাকা। এটা 4
হ্যাঁ, আচ্ছা। আর 6 আর 4 10 শূন্য, হাতে থাকে 1, 6 আর 6 12 আর 1 13 3, 6 আর 4 10 শূন্য হাতে থাকে 1, 6 আর 6 6 আর 4 10 শূন্য হাতে থাকে 1, 6 আর 6 12 আর 1 13 3, হাতে থাকে 1 আর 1 9, 9 আর 4 13 3, হাতে থাকে 1, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 7 9, 2 আর 7 9, 8 আর 2 10, এইটা মাইনাস 5x এত টাকা। ঠিক আছে, এবার দেখো শর্তানুসারে কি হবে, এইটা আর এইটা সমান বলছে, তাই তো, যে দুটো অংশ যাতে সমান হয় বলছে, চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধির সমান, তাই তো। আচ্ছা, প্রথম অংশে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, আচ্ছা দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয় বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। এটা চক্রবৃদ্ধি সুদ বলেছে, চক্রবৃদ্ধি সুদ বলা আছে, সরল সুদ নয়। ঠিক আছে, আচ্ছা 2 দেখো, 2 কি বলছে, 21,866 এমন ধরি একটি অংশ এক্স আর অপর অংশ আমরা ধরি একটি অংশ সমান x টাকা, অতএব অপর অংশ 21,866 মাইনাস x এত টাকা। অতএব x টাকার সমূল চক্রবৃদ্ধি, x টাকা 3 বছরের 5% হারে সমূল চক্রবৃদ্ধি, x টাকার 3 বছরের 5% হারে সমূল চক্রবৃদ্ধি কত হবে, x ইন্টু 1 প্লাস আর এর জায়গায় হবে 5/100 তার পাওয়ারে 3 এত টাকা, এইটা হয়ে যাবে। এটা কেটে দিলে 20 হচ্ছে, x ইন্টু 1 প্লাস 1/20 তারপরে 3, x ইন্টু 20 আর এটা 21 তারপরে 3 এত টাকা। এবার দেখো 21,866 মাইনাস x, হ্যাঁ, এত টাকার 5 বছরের 5% হারে সমূল চক্রবৃদ্ধি কত হবে, 21,866 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 5/100, সুদের হার 5%, তারপরে 5 এত টাকা হবে, 5×20 এইটা হয়ে যাচ্ছে 21,866 মাইনাস এক্স ইন্টু এখান থেকে একইভাবে এটা 21/20 তারপরে 5 এত টাকা। এবার বলছে যে 5 বছরের সমূল চক্রবৃদ্ধি আর 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এরা সমান, তাই তো, তার মানে শর্তানুসারে এইটা আর এইটা সমান হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমরা ক্যালকুলেশনটা এখানে করছি, শর্তানুসারে কি হবে, অতএব শর্তানুসারে x ইন্টু 21/20 তারপরে 3 ইজ ইকুয়াল টু 21,866 মাইনাস এক্স ইন্টু 21/20 তারপরে 5, তাহলে এখানে x ইন্টু এই যে পাওয়ারে 3 আর পাওয়ারে 5 যদি কেটে দিই আমরা, এটা পাওয়ারে 2টা পড়ে থাকবে, x ইজ ইকুয়াল টু 21,866 মাইনাস এক্স ইন্টু 21/20 তারপরে 2 পড়ে থাকছে। এবার দেখো x ইজ ইকুয়াল টু 21,866 মাইনাস এক্স, এখানে হয়ে যাচ্ছে 21 441 বাই 20 400, তাই তো, 20 এটা হয়ে যাচ্ছে 400। এবার দেখো এটা এখানেও আছে, মানে গুণ আকারেই আছে, কোনাকুনি গুণ করলে এটা 440 কেন লিখছি, এটা 400x ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 21,866 ইন্টু 441 মাইনাস 441x, এইটা আসছে তো। আচ্ছা, এই মানটাকে আমরা যদি এদিকে নিয়ে আসি, বা 400x প্লাস 441x ইজ ইকুয়াল টু
এর গুণফলটা কত হবে? এর সিম্পলিফাই, আচ্ছা আমরা যদি এই আকারই রেখে দিই এখন 21,866 ইন্টু 441, অতএব এইটা হয়ে যাচ্ছে 881 এক্স ইজ ইকুয়াল টু 21,866 ইন্টু 441, অতএব এক্স ইজ ইকুয়াল টু 21,866 ইন্টু 441 বাই 881। এটা কত দিয়ে ভাগ যায় দেখো, তাহলে একটা অংশ আমাদের বেরোবে, ঠিক আছে। তাহলে 881 দিয়ে 21,866-কে ভাগ 2 দিয়ে খালে 2, আর 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 রেখে 17, 6, 4, হ্যাঁ 4, 2, 7 × 11, 4, 11, হাতে 1, 11 কে 2। আমরা যদি 6 আসতে 48 হয়ে যাচ্ছে, 5 আসতে 40 হয়ে যাচ্ছে, 4 আসতে 32, এখানে তো মিলছে না ঠিকঠাক। বলেছে এক অংশ 3 বছরের সমল চক্রবৃদ্ধি, এটা 1 + r/100, 5 দিয়ে কেটেছি, 3 বছরের সমল চক্রবৃদ্ধি, অপর অংশের দ্বিতীয় অংশের 5 বছরের সমল চক্রবৃদ্ধি যেখানে বার্ষিক সুদের হার 5%। ঠিকই আছে, 1 + r/100, পাওয়ারে 5 আছে, এটা কেটে দিলে পাওয়ারে 2 থাকছে, 20 20 400, 21 21 441, 21,866 টাকা, তাই তো 21,866 টাকা। আচ্ছা মাইনাস এক্স, তাহলে এইটা কেটে গিয়ে পাওয়ারে 2 পড়ে আছে, এটা গুণ আকারে আছে, দুটোর সঙ্গে গুণ করা হয়েছে, এটা এদিকে এসে প্লাস হয়েছে, 881। আচ্ছা এইখানটা আমাদের মিস্টেক হয়েছে, দেখো এটা 400 ছিল, আমরা 440 করে দিয়েছি, তাহলে এটা কত হবে? এটা 841 হবে, এটা 841 হবে, এইখানটা ভুল হয়েছে, 841 হবে। এইখানে 2 দিয়ে খাওয়ালে 2 খেলে 2 একে 2, আচ্ছা 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16, তাহলে কত হবে? এটা 6, 4, এটা 0, আর 6 × 11, 5 11, 1 2। এবার 6 খাইলে 6 কে 6, 4 6 24, 4 থেকে 2, 6 48 দিয়ে 50, 26 আসছে, এটা কেটে গিয়ে 26 হয়ে যাচ্ছে। তাহলে x = 441 ইন্টু 26, 6 কে 6, 4 6 24, 4 হাতে 2, 4 6 24 দিয়ে 26, 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 6, 4 দিয়ে 6, 8 আর 6 14, 4 হাতে 1, 8 দিয়ে 10, 10 আর 1 11, 11,466, x = 11,466 আসছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে দুটি অংশে ভাগ করো, তাহলে প্রথম অংশ হবে যেটা 3 বছরের জন্য খাটছে, অতএব প্রথম অংশ হবে, এরপর অ্যান্সারটা লিখবে, অতএব এর নিচে লিখবে, আমরা সাইডে লিখে দিচ্ছি, প্রথম অংশ হবে 11,466 টাকা, অতএব দ্বিতীয় অংশ হবে 21,866 থেকে 11,466 বিয়োগ করলে যেটা হবে সেটা, এটা 0 0, 4 × 4 8, হ্যাঁ 4 8, এটা 0 1, দ্বিতীয় অংশ হচ্ছে 10,400 টাকা, 21,866 টাকা। তাহলে এইটা 3 বছরের সমল চক্রবৃদ্ধি যা হবে, এইটা 5 বছরের সমল চক্রবৃদ্ধি তাই হবে, ঠিক আছে। প্রথমটা 3 বছরে, দ্বিতীয়টা 5 বছরের সঙ্গে, 1,000 টাকার এদিক ওদিক হচ্ছে, দেখে নাও, এটা দুটো পার্ট এলো, ঠিক আছে। নেক্সট দেখো 6 দাগেরটা, 6 দাগের অঙ্কে যাবো, দেখো 6 দাগের বলছে 16কে এরূপ দুটি অংশে বিভক্ত করো। আমরা 6 দাগের 1, 16কে এরূপ দুটি অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে
16 বেশি, 164 বেশি। আমরা ধরছি একটি অংশ এক্স, অপরটা 16 মাইনাস এক্স। ধরি একটি অংশ সমান এক্স, অতএব অপরটি সমান 16 মাইনাস এক্স, সাধারণ ব্যাপার। ঠিক আছে, এবার একটি অংশের বর্গের দ্বিগুণ, একটি অংশের শর্তানুসারে বর্গের দ্বিগুণ মানে কি? এক্স এর বর্গ একটি অংশের বর্গের দ্বিগুণ, এই যে এক্স এর বর্গ এক্স স্কয়ার তার সঙ্গে 2 গুণ, একটি অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে আমরা ধরে নিচ্ছি বড় অংশটি। ঠিক আছে, এইটা বড় অংশটি, কারণ বড় ছোট বলা আছে, তাহলে বড় অংশ এক্স, তার মানে এটা অপরটি, মানে অপরটা অবশ্যই ক্ষুদ্রতর হবে। ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি, এইটা মাইনাস এই যে 16 মাইনাস এক্স তার বর্গ, বর্গের দ্বিগুণটা এই ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে কত বেশি? 164 বেশি, এইটা। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করো। 2x স্কোয়ার মাইনাস 16 16 256 মাইনাস এটা 32x প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 164, বা 2x স্কোয়ার মাইনাস 256 প্লাস 32x মাইনাস x স্কোয়ার মাইনাস 164 ইজ ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার x স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস 32x হয়ে যাচ্ছে, এটা বিয়োগ করলে 6 আর 4 10 শূন্য হাতে 1, 5 আর 6 6 12 2 হাতে 1, 2 আর 3 আর 4 মাইনাস ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কত কত হবে? 42, 420। 20 আর 12 নিলে 12 দুগুণে 24 আসছে, হচ্ছে না। 420কে যদি ভাঙি, 2 দিয়ে 210, 3 দিয়ে 70, 2 দিয়ে 35, 5 7, 5 7 35, বিয়োগ করতে হবে। আচ্ছা, 3 5 15, 15 দুগুণে 30, 42 আর 10 যদি নিই 32 চলে আসছে, বা এক্স স্কোয়ার প্লাস 42 মাইনাস 10x মাইনাস 420 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 42x মাইনাস 10x মাইনাস 420 ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স কমন নিলে এক্স প্লাস 42 মাইনাস 10 কমন নিলে এক্স প্লাস 42 হবে ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স প্লাস 42 আর এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এখানে বলে দিচ্ছে যে 16কে দুটো অংশে ভাগ করতে বলছে, তাহলে এক্স মাইনাস 42 তো হবে না, 16কে ভাগ করছে। অতএব এক্স প্লাস 42 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স সমান মাইনাস 42, সেটা অবশ্যই অগ্রাহ্য লিখে দেবে এখানে, এটা অবশ্যই অগ্রাহ্য। আর একটা মান কত আসছে? এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, অতএব অ্যান্সার লিখবে বড় অংশটি 16কে ভাগ করছি, তো বড় অংশটি 10 আর ছোট অংশ কত? ছোট অংশ 16 মাইনাস 10 সমান 6। মিলছে কি দেখো, এর বর্গ বর্গ করলে 100, তার দ্বিগুণ 200, 200টা কি হচ্ছে? 16 মাইনাস 10 6, 200 থেকে 36 বিয়োগ করলে 164 হয়। ঠিক আছে, হলো, মিলে গেল। নেক্সট দেখো, 6 দাগের 1 হলো, 6 দাগের 2 এ যাবো আমরা। এটা বুঝতে পারলে নিশ্চয়ই, সহজ অঙ্ক ছিল। দুইয়েরটা কি বলছে? সমাধান করতে বলেছে। x প্লাস 3 বাই x মাইনাস 3, x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস x মাইনাস 3 বাই x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2 পূর্ণ 1 2, 2 পূর্ণ 1 2। এটা অনেকে x প্লাস 3 বাই x মাইনাস 3 টাকে a ধরলো, তাহলে x মাইনাস 3 বাই x প্লাস 3 1 বাই a হবে, অনেকে a 1 বাই a পুট করে। আমরা সেটা করছি ডাইরেক্টও করা যাবে, ডাইরেক্ট ক্যালকুলেশন করছি। দেখো, আমার মনে হয় সেটাই সুবিধা হবে। x প্লাস 3 x মাইনাস 3, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে x মাইনাস 3 কেটে যাচ্ছে, x প্লাস 3 পড়ে থাকছে, তাহলে x প্লাস 3 তার স্কোয়ার, x প্লাস 3 দিয়ে ভাগ করলে x মাইনাস 3 পড়ে থাকছে, x মাইনাস 3 গুণ হয়ে x মাইনাস 3 তার স্কোয়ার হয়ে যাচ্ছে, 2 2 দুগুণে 4 রেখে 5 এর 2। এটা তাহলে হয়ে যাচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা x স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস 3 স্কোয়ার 9। ঠিক আছে, এটা দেখো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, ফর্মুলা কি? 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে 2 ইন্টু a স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার 9,
ইজ ইকুয়াল টু 5 এর 2। এবার কোনাকুনি গুণ করো, এইটার সঙ্গে গুণ হবে, এই যে 2 আছে, হ্যাঁ, 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9, বা 4x স্কোয়ার প্লাস 36 ইজ ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 45, বা 4x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 45 মাইনাস 36, বা মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 6 5 11 1 থেকে 1, 4 3 7 আর 1 8, এটা কেটে গেল। অতএব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 81 আসছে। অতএব এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9। অতএব নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 9, 9, এটাই সমাধান চলে আসছে। দেখো সহজ অঙ্ক, ঠিক আছে, কিছুই নয়, একদমই সহজ। আচ্ছা দেখো 5-এর দাগ 6-এর দাগ কমপ্লিট হলো। এবার আমরা যাব 7-এর দাগে। 7-এর দাগ কি বলেছে? 7-এর দাগ বলা আছে ভেদের অঙ্ক আছে। দেখো সাতের দাগের 1 দেওয়া আছে, যদি এইটার প্রপোর্শন এইটা হয় তাহলে দেখাও যে এক্স প্রপোর্শন 1/, একদম সহজ অঙ্ক। এক্স কিউব মাইনাস 1/x কিউব, এক্স কিউব মাইনাস 1/x কিউব প্রপোর্শন আছে এক্স কিউব প্লাস 1/y কিউব। এক্স কিউব মাইনাস 1/y কিউব প্রপোর্শন দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/y কিউব। বলে দেখাতে বলেছে এক্স প্রপোর্শন 1/y দেখাবো আমরা। অতএব এক্স কিউব মাইনাস 1/y কিউব ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউব প্লাস 1/y কিউব। একদম সহজ। এখানে লিখে দেবে কে অশূন্য ভেদ ধ্রুবক, লিখলে এটা। তাহলে এইটা যেহেতু এখানে গুণ আকারে আছে, আমরা এদিকে নিয়ে আসছি, গুণ আকারে থাকলে অপর দিকে গেলে যেন ভাগ আকারে হয়ে যায়। তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স কিউব প্লাস 1/y কিউব ইজ ইকুয়াল টু কে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করছি। দেখো এখানে নিচে কিছু নেই, মানে কে নিচে কিছু নেই, মানে 1 আছে। ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া করলে এটা এক্স কিউব মাইনাস 1/y কিউব প্লাস এক্স কিউব প্লাস 1/y কিউব, এটা হয়ে যাচ্ছে এক্স কিউব মাইনাস 1/y কিউব প্লাস এক্স কিউব প্লাস 1/y কিউব। এখানে কিছু নেই, কে প্লাস 1/k মাইনাস 1, মাইনাস 1/y কিউব প্লাস 1/y কিউব কেটে গেল। আচ্ছা এইখানটা একটু গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে? লব প্লাস হর বাই লব মাইনাস হর হয়। আচ্ছা লব মাইনাস হর হবে, এটা লব মাইনাস হর, এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা কাটছে এক্স কিউব কাটছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হয়ে যাচ্ছে, এটা 2x কিউব বাই মাইনাস 2/y কিউব ইজ ইকুয়াল টু কে প্লাস 1/k মাইনাস 1 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তার মানে এই 2টা কেটে যাচ্ছে অনায়াসে। এবার দেখো এখানটা আমরা একটু মুছছি। তাহলে আমরা যদি এইভাবে নিই এক্স কিউব বাই 1/y কিউব, এই যে মাইনাসটা আছে না, মাইনাসটা আমরা কি করছি, এটা কে প্লাস 1 ছিল, মাইনাসটা এদিকে গুণ করে দিচ্ছি, বা উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। ভাবো উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, এদিকটা প্লাস করে নিচ্ছে, এখানটা 1 মাইনাস কে হয়ে গেল। ঠিক আছে, 1 মাইনাস কে হয়ে গেল। এবার দেখো এটা হয়ে যাচ্ছে এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 প্লাস কে বাই 1 মাইনাস কে, আমরা মাইনাসটা এখানে খাইয়ে দিলাম, আর 1/y কিউব হয়ে গেল। আমরা যদি উভয় দিকে ঘনমূল করে দিই, এক্স কিউব ইজ ইকুয়াল টু এটা 3 1 প্লাস কে 1 মাইনাস কে ইন্টু 1/y কিউব, কি বেরিয়ে আসবে, এটা এক্স ইজ ইকুয়াল টু 3 1 প্লাস কে 1 মাইনাস কে ইন্টু 1/y, এটা হয়ে যাবে। এইটাকে কে ভাবো, অতএব এক্স ইজ ইকুয়াল টু এটাকে k1 ইন্টু 1/y, যেখানে k1 ইজ ইকুয়াল টু ঘন বললাম এটা 1 প্লাস কে বাই 1 মাইনাস কে। ঠিক আছে, এইটা অতএব এক্স প্রপোর্শন 1/y, এটাই দেখাতে বলেছে। দেখো প্রমাণ করে দিলাম, প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা, একদম সহজ অঙ্ক। এক্স প্রপোর্শন 1/y দেখাতে বলেছে। এর পরের অঙ্কটা দেখো, ভালো অঙ্ক।
এই অঙ্কটাই যে আমাদের চ্যানেল বরাবর ফলো করে এরকম একজন স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছিল যে এই অঙ্কটা কি হবে, কিভাবে হবে সেটা বলে দেওয়ার জন্য। একটু বলে দিচ্ছিলাম, কিন্তু সে সাজেশনটা কোথা থেকে পেয়েছিল, তো সাজেশনটা লেগেও গেছে তার। ঠিক আছে, এই অঙ্কটাই x is equal to 4 root 15 by root 5 plus root 3, 4 root 15 by root 5 plus root 3। ফলে এটা যখন সে সাজেশনে পাঠানো যে এটা কিভাবে করতে হবে তাকে বলে দিলাম, এটা আমার স্টুডেন্টের গ্রুপেও পাঠিয়েছিলাম, সেই অঙ্কটা পড়ে গেছে। ঠিক আছে, x is equal to 4 root 15 by root 5 plus root 3 দেখাতে বলেছে x plus root 20 by x minus root 20 plus x plus root 12 by x minus root 12 মান। এটা কি করব আমরা, x is equal to এটাকে ভাঙছি 4 into এটা 15, তো 4 root 15, তাহলে আমরা এই 4টাকে যদি ভেতরে নিয়ে নিই কি হয়ে যাবে, x root 20 নিতে হবে, তাই তো। root 20 নামিয়ে নেওয়ার জন্য a plus b a minus b করব। তাহলে এই 4টাকে যদি আমরা ভেতরে নিয়ে নিই কি হচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে 4 4 ভেতরে গেলে 16 হয়ে যাবে, 16 into 15, তাই তো। ভেতরে গেলে 16 into 15 হয়ে যাচ্ছে। এটা √5 প্লাস √3, হ্যাঁ 16 into 15, √20 নিতে হবে আমাদের। √20 নিতে হবে মানে এই যে 16 into 15 কত হচ্ছে, 16 মানে 4 into 4 into 5 into 3, এই 16 আর 15কে ভাঙলে এখান থেকে 4 আর 5 20 নিয়ে নিচ্ছি, কত পড়ে থাকছে 3 4 12। x is equal to √20 into √12, এইটা। ঠিক আছে, বাই √5 প্লাস √3। তাহলে আমরা এটাকে এইভাবে নিয়ে নিচ্ছি, x বাই √20 is equal to √12 মানে 2 into 2 into 3, তো 2 √3 আকারে লিখছি, √5 প্লাস √3। অতএব x প্লাস √20 বাই x মাইনাস √20 যোগ ভাগ প্রক্রিয়া 2 √3 প্লাস √5 প্লাস √3, 2 √3 মাইনাস √5 মাইনাস √3, এখানে লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখানে অতএব x প্লাস √20 বাই x মাইনাস √20 ইজ ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 √3 প্লাস √5 বাই √3 মাইনাস √5। আবার বলে লেখো, এটাকে 1 নাম্বার দিয়ে দাও, x is equal to 4 √15 by √5 plus √3, x is equal to, তার মানে এটা আমরা নিয়ে নিয়েছিলাম √20 into √12, তাই তো, √5 plus √3। অতএব x by √12 is equal to √20টাকে আমরা লিখছি 4 5 20, তার মানে 2 √5, 2 √5 by √5 plus √3। অতএব x plus √12 by x minus √12 যোগ ভাগ প্রক্রিয়া 2 √5 plus √5 plus √3, 2 √5 minus √5 minus √3। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 3 √5 plus √3 by এটা √5 minus √3, এটা কি সমান x plus √12 by x minus √12। এটাকে 2 নাম্বার দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এবার 1 আর 2 আমরা যোগ করব, 1 ও 2 যোগ করে পাই। এখানটা ওপরটা একটু ক্যালকুলেশনটা মুছছে, দেখো 1 ও 2 যোগ করে পাই, বা এই যে 1 প্লাস 2 করে পাই। 1 প্লাস 2 করে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, x প্লাস √20 বাই x মাইনাস √20 প্লাস x প্লাস √12 বাই x মাইনাস √12 ইজ ইকুয়াল টু, এটার ভ্যালু আসছে 3 √3 প্লাস √5 বাই √3 মাইনাস √5 প্লাস 3 √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3। ঠিক আছে, এইটা আসছে। এরপর দেখো মানটা সঠিক নেওয়া আছে, 3 √3 প্লাস √5 √5 মাইনাস √3। তাহলে আমরা লসাগু করছি
যে √5 মাইনাস √3 লসাগু নিচ্ছে এইটা, তাহলে এইটা আগে পরে হচ্ছে, তাহলে একটা মাইনাস দিয়ে গুণ হবে, বুঝতেই পারছো, এখানে √5 আগে, এখানে √3 আগে, তাহলে -3√3 মাইনাস √5, আর এটা সেম 3√5 প্লাস √3, এইটা আসছে। আচ্ছা, এবার কত হয়ে যাচ্ছে, √5 মাইনাস √3, 3√5 থেকে একটা √5 বিয়োগ গেলে 2√5 হয়, আর মাইনাস 2√3 হবে, তাহলে 2 কমন নিলে √5 মাইনাস √3 বাই √5 মাইনাস √3, এটা কেটে গিয়ে 2 আসছে, দেখো ঠিক আছে, 2 আসছে। কি বলেছে এখানে, বলেছে এত এর মান নির্ণয় করো, অতএব x প্লাস √20 বাই x মাইনাস √20 প্লাস x প্লাস √12 বাই x মাইনাস √12 এর মান 2, ঠিক আছে, দেখো হলো এটা 7 দাগে 2। নেক্সট দেখো আমরা 8 দাগে যাব, দেখে নাও প্রসেসটা। এটা এই টাইপের অঙ্ক অনেক করা হয়েছে। 8 দাগের 1-এরটা কি বলেছে, 8 দাগের 1-এর বলে দিয়েছে প্রদত্ত b প্লাস c মাইনাস a x is equal to c plus a minus by is equal to b plus c minus ax, c plus a minus by is equal to a plus b minus c, a plus b minus c z is equal to 2 দেয়া আছে। তাহলে প্রত্যেকটা পার্ট 2 এর সঙ্গে সমান, প্রত্যেকটা পার্ট 2 এর সঙ্গে সমান, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2/x এর মান কত হচ্ছে, এইটা যদি অতএব b plus c minus ax is equal to 2, অতএব 2/x is equal to b plus c minus a, অতএব 1/x কত, b plus c minus a by 2, ঠিক আছে। আবার c plus a minus b y is equal to 2, অতএব 2/y কত, c plus a minus b, হ্যাঁ, অতএব 1/y কত, c plus a minus b by 2, ঠিক আছে। আবার a plus b minus c z is equal to 2, অতএব 2/z কত, a plus b minus c, অতএব 1/z is equal to a plus b minus c by 2, ঠিক আছে, এইটা আসছে। এবার দেখো এখানে কি করতে বলেছে, এখানে প্রমাণ করতে বলেছে, তাহলে বাম পক্ষ ধরে আমরা শুরু করব। বাম পক্ষ, এইখানে আমরা বাম পক্ষটা লিখছি, দেখো, বা আগে আমরা 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড এর ভ্যালু বের করছি, বাম পক্ষ ধরেই শুরু করি। এখানে বাম পক্ষ কি আছে, বাম পক্ষে আছে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই, 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস ওয়াই প্লাস 1 প্লাস জেড 1 প্লাস জেড প্লাস 1/x, এইটা আছে, সম্পূর্ণ এই রূপটা আছে, 1/x প্লাস 1/y প্লাস ইন্টু 1/y প্লাস 1/z ইন্টু 1/z প্লাস 1/x। এবার আমরা ভ্যালুগুলো যদি পুট করি, এখানে দেখো ভ্যালুগুলো পুট করছে, যে 1/x এর ভ্যালু কত, এটা হচ্ছে b প্লাস সি মাইনাস এ বাই 2 প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই 2, এইটা ইন্টু 1/y সি প্লাস এ মাইনাস বি বাই 2 প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই 2 ইন্টু a plus b minus c by 2 plus 1/z plus 1/x, b plus c minus a by 2, এইটা 2 কে নেওয়া হলো। এবার দেখো এখানে 2 লসাগু, এইটা হয়ে যাচ্ছে b plus c minus a plus c plus a minus b, ইন্টু করে দিচ্ছি আমরা 2 c plus a minus b প্লাস, এই যে লসাগু করা হচ্ছে, এর ভেতরে লসাগু, এটার ভেতরে লসাগু, এর ভেতরে দুটোই 2 আছে, দুটোরই হরে, তাহলে 2 লসাগু থাকবে, c প্লাস a মাইনাস b, a প্লাস b মাইনাস c, আর এটাও 2 a প্লাস b মাইনাস c প্লাস b প্লাস c মাইনাস a। যদি ব্র্যাকেটটা দিয়েই দিই,
কি আসছে দেখো, এই দেখো মাইনাস এ প্লাস এ কাটছে, মাইনাস বি প্লাস বি কাটছে, মাইনাস বি প্লাস বি কাটছে, প্লাস সি মাইনাস সি কাটছে, মাইনাস সি প্লাস সি কাটছে, প্লাস এ মাইনাস এ কাটছে। এখানে থেকে যাচ্ছে সি প্লাস টি, টু সি বাই টু ইন্টু টু এ বাই টু ইন্টু টু বি বাই টু, টু টু কাটলো, টু টু কাটলো, টু টু কাটলো, ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ বি সি। এইটা হলো। এরপর লিখবে তার নিচে যেটা লিখবে, তারপর লিখবে এটা এবিসি হলো, তারপর ডান পক্ষ সমান এবিসি, এটা দেওয়া উচিত, তাই তো। অতএব তারপর হবে, তারপর বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো নিখুঁতভাবে হয়ে গেল। এবার দেখো 9 দাগ থেকে উপাদ্য আছে, 8 দাগের 2 এর অঙ্কটা, 8 দাগের 2, 8 দাগের 1 হলো, 8 দাগের 2, এটা দেখে নিলে। এই অঙ্কটাও আমরা টেস্ট পেপারে সলভ করেছি, ঠিক আছে, পর্ষদের টেস্ট পেপারে রায়মার্টিনে এই অঙ্কও সলভ করেছি। এবার যে অঙ্কটা, এটা বইয়ের অঙ্ক, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে, কিন্তু প্রমাণটা অন্য দেওয়া আছে, এ প্লাস টু বাই এ মাইনাস টু, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে হবে। ওখানে দেওয়া ছিল সম্ভবত প্রমাণ করতে দেওয়া ছিল তোমাদের বইয়ে, এখানে মান নির্ণয় করতে দিয়ে দিয়েছে। অতএব তাহলে আমরা উভয় দিকে বর্গ করে নিচ্ছি। প্রথমত একদম সহজ অঙ্ক দিয়েছে, এখানে লিখে হবে উভয় পক্ষ বর্গ করে পাই, এটা লিখে নিলে ঠিক আছে। তাই এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে সেপারেট ভাবে এ প্লাস টু স্কোয়ার আর এ মাইনাস টু স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা কি হয়ে যাবে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে 4a প্লাস টু স্কোয়ার 4, এটা স্কোয়ার মাইনাস 4a প্লাস টু স্কোয়ার 4। ঠিক আছে, এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, এটা এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস এ স্কোয়ার, আচ্ছা এটা লব মাইনাস হর, তাই তো, লব মাইনাস হর মানে এটা মাইনাস হবে, এটা মাইনাস মাইনাস প্লাস হবে, এটা মাইনাস 4a মাইনাস 4, এইটা হবে। ঠিক আছে, কি কি কাটছে, প্লাস 4a মাইনাস 4a, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 4 মাইনাস 4। ঠিক আছে, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a স্কোয়ার, 4 আর 4 8, 2a স্কোয়ার প্লাস 8 বাই 4 আর 4 8a। তাহলে উভয় দিকে যদি আমরা উল্টে নিই, উভয় দিকে যদি আমরা অনন্য করে নিই, কি আসছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8a বাই 2a স্কোয়ার প্লাস 8। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8a, হর থেকে 2 কমন নিলে এটা আসছে স্কোয়ার প্লাস 4, এটা কেটে গেলে 4a চলে আসছে। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a বাই স্কোয়ার প্লাস 4, এইটা আসছে দেখো। তাহলে কি লিখবে, অ্যান্সার লিখবে যে মান নির্ণয় করতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান 4a বাই এ স্কোয়ার প্লাস 4, কমপ্লিট হয়ে গেল। দেখো তাহলে 5, 6, 7, 8 এই 4টে দাগের প্রবলেম আমরা সলভ করলাম। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো, কিছু প্রবলেম আরো বাকি আছে, হয়তো ধরো 8 হলো, 9, 10, 11 আমরা যদি উপাদ্য সম্পাদ্য প্রয়োগ বাদও রাখি, তারপরেও 12, 13, 14, 15 পরিমিতির অঙ্ক, ত্রিকোণমিতির যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম এবং রাশিবিজ্ঞানের প্রবলেম বাকি আছে। পরের ক্লাসে আমরা সেগুলো সলভ করে দেবো।
আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। তোমার যেগুলো প্রবলেম সলভের প্রয়োজন সেগুলো আমাদের জানাতে থাকো। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে। প্লাস সালের কোশ্চেন, সম্পূর্ণ সমস্ত সালের কোশ্চেন আমাদের সলভ করে দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে সমস্ত সালের কোশ্চেন পেয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, ফিরে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।